নমস্কার বন্ধুরা, সহজ পাঠ A to Z ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আবার চতুর্থ শ্রেণীর বাটারফ্লাই বইটির লেসন 5-এর মিটিং বরেমিয়ার কিছু অংশ পড়ব। পৃষ্ঠা নাম্বার 59 ও 60। চলো তাহলে সেই পড়া শুরু করে নিই। দেখো, প্রথমেই আছে মাদল ওয়াজ দি এল্ডার ব্রাদার। মাদল ছিল এল্ডার মানে বড়, ব্রাদার মানে ভাই। মাদল ছিল বড় ভাই। হি হ্যাড এ লট অফ এক্সপিরিয়েন্স মানে অভিজ্ঞতা। তার অনেক অভিজ্ঞতা ছিল। হ্যাভ ইউ এভার সিন এ টাইগার? তুমি কখনো বাঘ দেখেছো? সুবল আস্কড হিম ইগারলি মানে আগ্রহের সঙ্গে। সুবল তাকে আগ্রহের সঙ্গে জিজ্ঞাসা করেছিল। নো, মাদল সেড। না, মাদল বলল। বরেমিয়া ইজ এ স্ট্রেঞ্জ ক্রিয়েচার। বরেমিয়া হলো একটি অদ্ভুত প্রাণী। স্ট্রেঞ্জ মানে অদ্ভুত, ক্রিয়েচার মানে প্রাণী। ইট ইজ পাওয়ারফুল, এটি শক্তিশালী। কুইক দ্রুত, অ্যান্ড সাইলেন্ট এবং নীরব। ইট ক্যান স্ন্যাচ এ প্রে অ্যাট উইল, এটি তার শিকার, প্রে মানে হচ্ছে শিকার, স্ন্যাচ মানে ছিনিয়ে নেওয়া, এটি তার ইচ্ছে মতো শিকারকে ছিনিয়ে নিতে পারে। আওয়ার সুন্দরবনস ইজ এ ওয়াইল্ড প্লেস, আমাদের সুন্দরবন একটি বন্য জায়গা। ইজন্ট ইট, তাই নয় কি? সুবল আস্কড, সুবল জিজ্ঞাসা করেছিল। দেয়ার আর স্নেকস, টাইগার্স অ্যান্ড অ্যালিগেটার্স। স্নেক মানে সাপ, সেখানে সাপ, টাইগার্স মানে বাঘ, অ্যান্ড অ্যালিগেটার্স মানে কুমির, সেখানে সাপ, বাঘ এবং কুমির আছে। ইয়েস, হ্যাঁ। বাট অ্যানিম্যালস আর নট আওয়ার এনিমিস মানে শত্রু, কিন্তু পশুরা আমাদের শত্রু নয়। ইন সুন্দরবনস মেন অ্যান্ড অ্যানিম্যালস লিভ টুগেদার, মানুষ এবং পশুরা একসঙ্গে বাস করে। মাদল সেড, মাদল বলেছিল। দে আর সেইলিং ডাউন দি বিদ্যা রিভার, তারা বিদ্যা নদীতে, সেইলিং ডাউন মানে ভেসে চলা, তারা বিদ্যা নদীতে ভেসে চলেছিল। দ্য রিভার ওয়াটার ওয়াজ সল্টি হেয়ার, সল্টি মানে নোনতা, নদীর জল এখানে নোনতা। দি ওয়াটার্স অব দি বে অফ বেঙ্গল মিক্সড উইথ দ্য রিভার, বে অফ বেঙ্গল মানে বঙ্গোপসাগর, বঙ্গোপসাগরের জল নদীর সঙ্গে এখানে মিশছে। ডোন্ট ডিপ ইয়োর হ্যান্ড ইন্টু দি ওয়াটার, ডিপ মানে ডোবানো, তোমার হাত জলে ডুবিও না। ওয়ার্নড মাদল, মাদল সতর্ক করল। দেয়ার আর কামটস ইন দি রিভার, নদীতে কামট আছে। সুবল জার্কড হিজ হ্যান্ড অ্যাওয়ে, জার্কড মানে ঝাঁকুনি, সুবল ঝাঁকুনি দিয়ে তার হাত তুলে নিল। আর দে ক্রোকোডাইলস, তারা কি কুমির? নো, না। শেড মাদল, মাদল বলেছিল। ক্রোকোডাইলস আর বিগার, ক্রোকোডাইল হচ্ছে বড় বা কুমির হচ্ছে বড়, বিগার মানে বড়। কামটস আর ক্রিয়েচার অব দি ওয়াটার উইথ শার্প টিথ, শার্প মানে ধারালো, টিথ মানে দাঁত। কামট হচ্ছে এক ধরনের প্রাণী যার তীক্ষ্ণ দাঁত আছে। ইউ ক্যান লস ইউর হ্যান্ড এনি মোমেন্ট, তুমি তোমার হাতটি যে কোনো মুহূর্তেই খোয়াতে পারো। এর পরের পৃষ্ঠায় দেখো আছে ওয়ার্ড্রোব। স্ন্যাচ, টেক অ্যাওয়ে ফোর্সিবলি মানে কোনো কিছু ছিনিয়ে নিয়ে যাওয়া। প্রে, দি অ্যানিম্যাল দ্যাট ইজ হান্টেড ডাউন, যেটিকে শিকার, প্রে মানে শিকার। অ্যালিগেটর, এ ওয়াটার অ্যানিম্যাল সিমিলার টু এ ক্রোকোডাইল, মানে কুমিরের মতো একই প্রাণী। ডিপ, পুট ইন্টু, ইউজুয়ালি ইন লিকুইড, পুট ইন্টু মানে হচ্ছে ডোবানো। তারপরে দেখো অ্যাক্টিভিটি 3-তে আছে কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস উইথ ওয়ার্ডস ফ্রম দি টেক্সট, পাঠ্যাংশ থেকে বর্ণ নিয়ে এই বাক্যগুলি পূরণ করো। দেখো এরপর আছে একে আছে বরেমিয়া ইজ এ ড্যাশ ক্রিয়েচার, বরেমিয়া হলো একটি ড্যাশ প্রাণী। এটা কি হবে চলো দেখে নিই। দেখো তাহলে এটা কি হবে, অ্যাক্টিভিটি 3-তে হচ্ছে বরেমিয়া ইজ এ স্ট্রেঞ্জ ক্রিয়েচার, বরেমিয়া হলো একটি অদ্ভুত প্রাণী। এরপরে দেখো 2-এ আছে ইন সুন্দরবনস ড্যাশ লিভ টুগেদার। দেখো হবে ইন সুন্দরবনস মেন অ্যান্ড অ্যানিম্যালস লিভ টুগেদার, সুন্দরবনে মানুষ এবং পশুরা একসঙ্গে বাস করে। এরপর 3-এ আছে দেখো সুবল অ্যান্ড মাদল ওয়ার সেইলিং ডাউন দি ড্যাশ,
দেখো এখানে হবে সুবল অ্যান্ড মাদল ওয়ার সেইলিং ডাউন দি বিদ্যা রিভার। সুবল এবং মাদল হচ্ছে বিদ্যা নদীতে ভেসে চলেছিল। দেখো এরপর 4 আছে কামটস হ্যাভ ড্যাশ। দেখো কামটস হ্যাভ শার্প টিথ, কামটের ছিল তীক্ষ্ণ দাঁত। এরপর দেখো অ্যাক্টিভিটি 4 আছে কমপ্লিট দি ফলোয়িং টেবিল, নিচের টেবিলটি পূর্ণ করো। দেখো হু বা হোয়াট এদিকে বাঁ দিকে আছে, ডান দিকে আছে অ্যাকশন বা মানে কি কাজ করেছে। 1 আছে আক্সড মাদল ইগারলি, মাদলকে আগ্রহের সঙ্গে জিজ্ঞেস করেছিল হু কে। এগুলো এরকমভাবে এগুলো কী করতে হবে চলো তাহলে দেখে নিই। দেখো হচ্ছে আক্সড মাদল ইগারলি, মাদলকে হচ্ছে আগ্রহের সঙ্গে জিজ্ঞেস করেছিল কে, সুবল। এরপর দেখো 2 আছে ক্যান স্ন্যাচ এ প্রে অ্যাট উইল, মানে হচ্ছে নিজের ইচ্ছে মতো শিকার ছিনে নিতে পারে কে, হবে হচ্ছে বড়েমিয়া। তা বা বড়েমিয়া মানে বাঘের কথা বলেছে। তাহলে দেখো এখানে লিখেছি বড়েমিয়া আর এদিকে আছে ক্যান স্ন্যাচ এ প্রে অ্যাট উইল। তারপর তোমাদের ওখানে আমরা দেখলাম 3 আছে গেভ ওয়ার্নিং টু সুবল, সুবলকে হচ্ছে সতর্ক করলো কে, মাদল। তারপরে হচ্ছে দেখো এদিকে তোমার বাঁ দিকেরটা দেওয়া ছিল যে দি ওয়াটার অফ দি বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগরের জল এদিকে কি হবে মিক্সড উইথ দি রিভার, মানে হচ্ছে নদীর সঙ্গে কি হয়েছিল, মিশ্রিত হয়েছিল। তাহলে আজকে আমরা এই 2 পৃষ্ঠায় পড়লাম। আজ তাহলে এইটুকুই থাক, আবার তোমাদের পরের দিন তোমাদের কাছে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। যদি আমাদের চ্যানেলটিকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলো না। এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ও পাশে থাকা বেল আইকনকে প্রেস করো।